আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ভাপা ডিমের কারির রেসিপি। এই সহজ রেসিপিটা আপনারা চাইলে যে কোনো সময় ঝটপট বানিয়ে ট্রাই করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোর মধ্যে আমি সামান্য একটু লবণ এবং লাল মরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। এই রেসিপিটা অনেক ইজি একটা রেসিপি। ঝটপট বাসায় কিছু না থাকলে সহজে এই রেসিপিটা তৈরি করে নিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে নিতে পারেন। সবকিছু খুব ভালোভাবে একসাথে ফেটে নিব। এবারে ডিমের মিশ্রণটাকে আমি একটা মোল্ডে নিয়ে পুডিংয়ের মতো ভাপিয়ে রান্না করে নেব। ঠিক যেভাবে আপনারা পুডিং তৈরি করে নেন একইভাবে এটাকে ভাপিয়ে নেবেন। এই জন্য এটাকে বলা হয় ভাপা ডিমের কারি। এবার একটি প্যানে তেল গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে কিছুটা ভেজে নেব। পেঁয়াজের কোয়ান্টিটি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি পছন্দ করি, যার কারণে পেঁয়াজটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টমেটো। টমেটোগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। সবকিছু আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একসাথে ভেজে নিব। সবকিছু ভাজা হয়ে এলে এবারের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সঙ্গে ব্যবহার করব কিছুটা মশলা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন। আমি চাট মশলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়ো, সঙ্গে দিয়েছি কিছুটা ধনে গুঁড়ো। এবার আবারও সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি কিছুটা পানি ব্যবহার করছি। আলতো হাতে নিয়ে ছেড়ে আরো কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যত সময় নিয়ে আপনার মশলাটা কষিয়ে নেবেন রেসিপিটা তত বেশি টেস্টি আসবে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সে ভাপিয়ে নেওয়া ডিমটাকে আমি টুকরো টুকরো করে কেটে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ শেপ দিয়ে একটু কেটে নিতে পারেন। এবার আলতো হাতে নিয়েছে সবকিছু মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার পর ডিমটা কিভাবে ফুলে উঠছে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঢাকনা সরানোর পর ডিমগুলো আবার নরমাল শেপে ফিরে আসবে। দেখতে পাচ্ছেন আবার নরমাল শেপে চলে এসেছে। ভালোভাবে নিয়েছে আরো কিছুক্ষণ রান্না করে আমি ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিব।
অসম্ভব মজার রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য।